শুরু করছি ক্লাস 6 প্রেগনেন্স বইয়ের লেসন নাম্বার 3 অ্যাক্টিভিটি 15। আগের দিন 14 অ্যাক্টিভিটি পর্যন্ত করানো হয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি 15-এ বলেছে আমরা যে আগের দিন গল্পটি পড়েছিলাম সেই গল্পের কিছু কোশ্চেন অ্যান্সার আছে। কোশ্চেনটা কি আছে? হোয়াট ডিড দ্য ওল্ড সেলার বিলিভ? সেই বৃদ্ধ নাবিক তিনি কি বিশ্বাস করতেন? তা উত্তরটি হবে দেয়ার ওয়াজ এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু দ্য হেভেন, মানে সে একটি সেতু আছে যা কিনা পৃথিবী এবং আমাদের স্বর্গকে যুক্ত করেছে। নাম্বার 2 বলছে হোয়াট লাস্ট থিং ডিড দ্য সেলর রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন। তো বলছে কি তিনি বাগানে কি মনে করেছিলেন? দ্য ট্রিজ ইন দ্য গার্ডেন ওয়ার ল্যান্ডেড উইথ গোল্ডেন অ্যাপেলস, সেই বাগানে গাছগুলোতে সোনালি রঙের আপেল ধরেছিল। এ হলো দুটো কোশ্চেন, শেষ হয়ে গেল। আমরা শুরু করলাম এবার অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16-এ বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। বলছে প্রিটি মানে খুব সুন্দর, দ্য লিটল গার্ল লুকস ভেরি প্রিটি। আমরা এভাবে লিখতে পারি যে বাচ্চাটি মানে ছোট্ট মেয়েটি দেখতে খুব সুন্দর। ব্রিজ দিতে পারি, দেয়ার ইজ এ ব্রিজ নিয়ার আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি ব্রিজ আছে, বা দেয়ার ইজ এ ব্রিজ নিয়ার আওয়ার রিভার, অনেক কিছু আরও দিতে পারো। এরপর আছে সেল, বোট সেল অন দ্য রিভার, কি নৌকো কি নদীতে চলছে, হলো। এরপরে আসছে আমরা অ্যাক্টিভিটি 17। অ্যাক্টিভিটি 17-এ বলছে রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কাইন্ড হবে কাইন্ডনেস, ক্লেভার হবে ক্লেভারনেস, সলভ হবে সলিউশন, বিটার হবে বিটারনেস, স্ট্রং হবে স্ট্রেংথ, STRENGT স্ট্রেংথ, অ্যাক্ট হবে অ্যাকশন, ক্রুয়েল হবে ক্রুয়েলটি হলো, শর্ট হবে শর্টনেস। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 17। এরপরে আসছে আমরা অ্যাক্টিভিটি 18। বলছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অক্সিলারি ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আমাদের এখানে অক্সিলারি ভার্ব দিয়ে দেওয়া আছে। এখন আমাদেরকে সেই বাক্য পড়ার পরে আমাদের এখানে কোনটা ঠিক হবে সেটা লিখতে হবে। প্রথমটি বলেছে হি ড্যাশ রিডিং এ বুক, তাহলে এখানে কি হতে পারে? হি ইজ। হোয়াট ড্যাশ, এখানে ব্র্যাকেটে ডু আছে, ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি দেখছো? আচ্ছা, রিঞ্জা ড্যাশ দ্য সেম থিং, রিঞ্জা ডিড দিতে পারো বা ডাজও দিতে পারো, হলো। এখানে যেহেতু ডু ভার্ব বলেছে তা আমি ডিড দিলাম, ডিড দ্য সেম থিং, সো একই কাজ করছে। আই ড্যাশ আছে রেডি টু ডান্স, এখানে হবে আই অ্যাম। বিভার্ব বলে এখানে বোঝাচ্ছে তোমাকে অ্যাম ইজ আর এর মধ্যে কি বসে, সে পাস্ট টেন্স হোক প্রেজেন্ট টেন্স হোক ফিউচার টেন্স হোক, বিভার্ব মানে এটা বোঝে। আর ডু ভার্ব বলতে বোঝাচ্ছে এখানে তুমি কি করছো না, সেই ক্ষেত্রে তোমাকে এখানে ডু ভার্ব ইউজ করছে, হলো। তারপরে হি এর সঙ্গে এখানে কি আছে? বি, তাহলে কি হবে? লাস্ট নাইট মানে গত রাতে অসুস্থ ছিল, তাহলে লিখবো এখানে হি ওয়াজ। রামু, এখানে দেখো ডু দিয়েছে, নট হ্যাভ ইট নাও, তাহলে এখানে হ্যাভ আছে, বলছে রামুর কাছে এটা এখন আর নেই, তাহলে রামু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হবে ডাজ নট হ্যাভ ইট নাও। তারপরে দেওয়া আছে ডি নাম্বারে ড্যাশ টু আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে, কি আমি গতকাল তোমায় জিজ্ঞাসা করেছিলাম, তাহলে হবে এটার যেহেতু ইয়েস্টারডে বলছে ডিড। উই ড্যাশ নট, এখানে বি আছে, নট কামিং টুডে, তাহলে হবে এখানে উই আর। দেখো আর হলো কারণ এখানে টুডে মানে আজকের কথা বলা হয়েছে, টুডে। একটা আমার ভুল হয়েছে, সেটা হলো
বি নাম্বারে এখানে বলছে হোয়াট ড্যাশ ডু বলেছে। এখানে আমি আর হোয়াট আর ইউ লুকিং ফর লিখেছি, আমরা এখানে ডু দিই। এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 19-এ। অ্যাক্টিভিটি 19-এ তোমাদেরকে বেছে বের করতে হবে আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলো যেটা আমরা গুনতে পারবো না, আর কাউন্টেবল নাউন হচ্ছে যেটা আমরা গুনে বের করতে পারবো। তাহলে আমাদের আনকাউন্টেবল না হলে কী হতে পারে? আচ্ছা, আমরা পরপর পড়ে যাব। হলো, এখানে হচ্ছে ক্যারট মানে গাজর, এটা কাউন্টেবল, আমরা এটা গুনতে পারি, তাহলে আমরা ক্যারট লিখলাম। তারপরে আছে সিলভার মানে রূপো, রূপো কিন্তু গোনা যায় না, তাহলে এটা সিলভার। এগুলো গলানো অবস্থাতে এরকমকে শক্ত করতে হয় বা শেপ আনতে হয়, তো সিলভার গোনা যায় না। তারপরে আছে কি স্কিন মানে চামড়া, তাহলে এটা আমরা হবে এখানে কাউন্টেবল। নাইফ কাউন্টেবল। নিউজ মানে খবর, এটাও কাউন্টেবল। তারপরে আসছে কি সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার কাউন্টেবল। নেক্সট আসছে কি আমাদের বাকেট। বাকেট মানে একটা বাক্স টাইপের হয়, সেটা হয়ে গেল আমাদের এখানে কাউন্টেবল। তারপরে কি টেবিল। আচ্ছা, টেবিলের আগে কি ছিল? হেয়ার, হেয়ার আমাদের আনকাউন্টেবল। মিরর মানে আয়না, মিরর হবে আমাদের কাউন্টেবল। সল্ট হচ্ছে লবণ, গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল। পেট্রোল আনকাউন্টেবল। হয়ে গেল, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করে ফেললাম। এরপরে আমাদেরকে অ্যাক্টিভিটি 20-তে বলছে আমাদের সার্কেল, বলছে কি সার্কেল দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন। আমাদের এখান থেকে সার্কেল করতে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে, আর বলেছে কালেকটিভ নাউনকে আন্ডারলাইন করতে, মানে যেটা গোনা যায়। তাহলে শুরু করলাম আমরা। নাম্বার 1 বলছে দ্য গ্যাং অফ থিভ শোড নো মার্সি, চোরের দল কোনো দয়া দেখায়নি, চোরের দল। দ্য গ্যাং, তাহলে গ্যাং হয়ে যাবে আমাদের এখানে কালেকটিভ, যাকে আমরা গুনতে পারি। মার্সি, যা কিনা আমাদের কোনো দয়া দেখায়নি। নেক্সট নাম্বার 2, দ্য কারেজ অফ ট্রুপ অফ সোলজার্স ইজ বিয়ন্ড ইমাজিনেশন, কি সৈন্যদের সাহসিকতার কোনো কল্পনা নেই। তাহলে সৈন্যদের যে দল সেটাকে কি বলি আমরা? ট্রুপ। এটা হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউনের। আর বিয়ন্ড অফ ইমাজিনেশন, তা বলছে কি দ্য কারেজ মানে সাহস, এটা হয়ে যাবে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তীতে বলছে এ বান্ডেল অফ স্টিক্স ক্যান বি বার্ন টু মেক হিট, কালেকটিভ নাউন, তাহলে কোনটা হবে? বান্ডেল হবে কালেকটিভ নাউন। তারপরে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট হবে হিট। নাম্বার 4 বলছে দ্য বিউটি অফ বাঞ্চ অফ চেরিস ইজ অ্যামাজিং, সে চেরির যে থোকাগুলো খুব সুন্দর ছিল, তাহলে এখানে বিউটি হবে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে, আর বাঞ্চ হবে কালেকটিভ নাউনে। নাম্বার 5, দ্য গার্ল সাফার্স ফ্রম লোনলিনেস ইভেন ইন দ্য ক্রাউড, তাহলে দ্য গার্ল সাফার্স লোনলিনেস একাকিত্ব, এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইভেন ইন দ্য ক্রাউড মানে ভিড়, এটা হবে কালেকটিভ নাউন। তারপর নাম্বার 6 বলছে চিরপিং অফ দ্য ফ্লক অফ স্টার্লিং ফিল্ড দ্য এমটিনেস অফ দ্য মেডো, বলছে স্টার্লিং পাখির ঝাঁকের কিচিরমিচির কি বলছে তীরভূমি নিঃসঙ্গতা ভরে দিয়েছিল, তাহলে এই জায়গাটাতে হবে ফ্লক হবে আমাদের কালেকটিভ নাউন, আর এমটিনেস মানে যে খালি জায়গাটাকে যে ভরিয়ে দিয়েছে, এমটিনেস নিঃসঙ্গতা, একে বলা হচ্ছে এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে বলছে এ প্রাইড অফ লায়ন্স রুলস দ্য কিংডম অফ দ্য ফরেস্ট, দ্য প্রাইড অফ লায়ন্স, প্রাইড হয়ে যাবে এখানে আমাদের কালেকটিভ নাউনে, আর কি বলছে কিংডম মানে তার রাজত্ব, হবে অ্যাবস্ট্রাক্ট নাউনে। তারপর 8 নাম্বার বলছে ট্রোপ অফ ডান্সার্স পারফর্মড উইথ ফান, বলছে একদল নর্তকীর মজার নাচ পরিবেশন করেছিল,
তাহলে ট্রোপ, ডান্সারের যে দল, এটা হবে ট্রোপ। এটা হবে কালেকটিভ নাউন। আর হচ্ছে ফান মানে বেশ মজাদার, এটা হয়ে যাবে এখানে অ্যাবস্ট্রাক্ট। তো আমাদের এখানে লেসন 3টা শেষ হয়ে গেল। লেসন 21-এ বলছে রাইট প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ড অ্যাবাউট ফেভারিট সিজন। তোমার ফেভারিট সিজন সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে, এবং এই সম্পর্কে অলরেডি অনেকগুলো আমার প্যারাগ্রাফ করে দেওয়া আছে। তোমরা কোশ্চেন ব্যাংক যদি সার্চ করো, কোশ্চেন ব্যাঙ্কগুলোর মধ্যে যে যারা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক করেছে তাদের মধ্যেও ওগুলোর মধ্যেও আছে, আর এক্সট্রা করে দেওয়া আছে। তোমরা সার্চ করলে আমার চ্যানেলে অবশ্যই তোমরা খুঁজে পাবে। আচ্ছা, রাখছি তাহলে।